আসসালামু আলাইকুম, সবাইকে শুভ অপরাহ্ন। আজকে যাচ্ছি আমাদের হজরত ইমরান নবী আলাইহিস সালামের কবর দেখতে। তো চিন্তা করলাম যে যেহেতু যাচ্ছি তো ভিডিওটাও করি, কারণ যারা আপনারা আমার ফেজে অ্যাড আছেন তারা যেন দেখেন আমি কোথায় যাচ্ছি বা কী করতেছি, আমার অ্যাক্টিভিটিসগুলা। তো যাই হোক, যাওয়ার পথে দেখি যে অনেকগুলা কবুতর। কবুতর তো ভাবলাম যে এই সুন্দর ভিডিওটা আসলে আপনাদেরকেও দেখাই। তো দেখতেই পাচ্ছেন, দেখেন একজন পাকিস্তানি আসছিল, এসে এখানে এটা যেগুলো হলুদ হলুদ দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো মসুর ডাল, ও প্রায় 2 কিলোর মতো দিয়ে গেছিল। যাই হোক, আমি কথা বলতেছি কিন্তু ভিডিওটা আমার রাখে চলে গেছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, রুম থেকে বেশি দূরে না, যার কারণে হেঁটেই যাচ্ছি। তো আপনাদেরকে আসলে রাস্তাটা দেখাইতেছি। রাস্তাটা দেখানোর একটাই কারণ, সামনে বিশাল বড় একটা কবরস্থান। তো আমরা যখন আসলে কবরস্থানের পাশে দিয়ে যাই তখন বলি যে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। এটা কি আসলে আপনাদের এদিকে বলে কিনা জানি না, আমরা আমাদের ছোটোবেলা থেকে শিখে আসছি। তো আপনাদের এদিকে যদি বলে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন অবশ্যই, আর যদি না বলে তাহলেও জানাবেন, কারণ আমরা ছোটোবেলা থেকে বলে আসি তাই বলি। এটা কি আসলে শরীয়ত সম্মত কিনা তাও জানি না। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট এই পাথর দিয়ে, সাদা সাদা পাথর দিয়ে চিহ্ন দিয়ে রাখছে, শুধু এতটুকুই। এটা আসলে কবর। এটা এই দেশি ওমানিদের লোকাল কবরস্থান, যেটা টেন্ট দেখতে পাচ্ছেন এখানে জানাজা হয় বা এখানে যারা মারা যায় তাদের লাশটা রাখা হয় দাফনের আগে। তো এই অবস্থা আর কি। তো যাই হোক, কবরস্থান দেখাইলাম, অনেক কিছু দেখাইলাম, এখন আবার চলে যাচ্ছি নবীর রওজা মুবারকের দিকে। তো আসেন, আপনারাও আমাদের সাথেই থাকেন, দেখতেই থাকেন। তো এই অবস্থা আর কি। তো ভাবতেছি যে আসলে আমি যেহেতু যাচ্ছি, আমার চোখে যাই দেখতে পাচ্ছি, আমি চিন্তা করলাম যে আমার ভিউয়ার্সরাও আমার চোখে যা দেখছি তা আমার ক্যামেরার চোখে আপনারা যেন দেখতে পান। এই কারণে আসলে ভিডিওটা করা। তো সাথেই থাকবেন, সব ইনশাল্লাহ দেখতে পাবেন। সামনে আরও সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে একটা লোককে আপনারা দেখতে পাইছেন, আমি ক্যামেরা থেকে এখন সরাই ফেলছি। ওর হাতে দুইটা, এই যে দেখতে পাচ্ছেন হাতে দুইটা পলিথিন নিয়ে যাচ্ছে। এটা আমাদের বাংলাদেশি। আর কালো কালো যে ডাব্বা দুইটা দেখতে পাচ্ছেন এগুলো আসলে এই দেশে কাঁচরা বা কি আবর্জনা ফেলার এটা ডাস্টবিন। তো আমি আসলে স্কিপ করে অনেকটা পথ চলে আসছি, কারণ পুরাটা পথ তো আসলে দেখানো যায় না। তো এখানে এসে চিন্তা করলাম যে এটা একটু দেখাই। আর এই যে একটু করে দেখতে পাচ্ছেন এটা আমার দোস্ত, আর ওর হাতে মেডিকেল পেপার মেবি, এই যে পেপারগুলো এগুলা। তো ও আর আমি একসাথে যাচ্ছি। তো ওর আমার আগে চলে যাওয়ার কারণ আসলে ক্যামেরাতে চলে আসছে, তো তাই আপনারা ওকেও দেখতে পাইলেন। তো দেখতেই থাকেন, দেখতে পাচ্ছেন তো আসলে ওমান কেমন। এটা হচ্ছে ওমানের সালালা একটা শহর, মানে গ্রাম সাইডের দিকেই সব। সালালা যে মেইন শহর সেটা না, গ্রাম দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছি। দেখেন এখানে এই দেশব দেশে আসলে মানুষে বলে না, কথায় কথায় থাকে না যে বাংলাদেশের ফকিরদের কিছু থাকে না, কিন্তু এই দেশের ফকিরদেরও নাকি একটা দুইটা করে গাড়ি থাকে। দেখেন সবার একটা একটা করে প্রাইভেট কার। এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলা মানুষের পার্সোনাল গাড়ি। তো কি বলবো বুঝতে পারছি না, অনেক কথা তো বলতে পারছি, বলে ফেলছি। এই যে দেখতে পাচ্ছেন মসজিদটা, দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে মসজিদটা, এটা আসলে এখানকার সুলতান কাবুজ মসজিদ। বিশাল সালাতের সবচেয়ে বড় মসজিদ এইটা। দেখেন আমার বন্ধু ক্যামেরায় আসার জন্য ওর এত শখ, ও আমার ক্যামেরার সামনে সামনে হাঁটতেছে। দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলা বিল্ডিং। সন্ধ্যা হয়ে গেছে হাঁটতে হাঁটতে। আমি যখন বের হয়েছিলাম তখন তো দেখছেন আপনারা 4টা, সাড়ে 4টা। এখন মেবি 5টা কত বাজে, 5টা 45। তো এই অবস্থায় সব রাস্তার সব লাইটগুলা জ্বালাই দিছে, আর আমরা হাঁটতেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার বন্ধু মনে হয় রাগ করছে আমি যে ভিডিও করতেছি, তার কারণে আমার ফালাই আগে আগে হাঁটতেছে। তো দেখতেই থাকুন, আর অল্প একটু সময় ইনশাল্লাহ ধৈর্য ধরে আপনারা দেখতেছেন, দেখতে থাকুন। আমি আসলে চাচ্ছিলাম যে সবটা পথ আপনারা দেখেন, কোথায় দিয়ে যাচ্ছি বা কি করে যাচ্ছি, আর ওমানের রাস্তা, ওমানের চারপাশ কেমন সেটা দেখানোর জন্য আপনাদেরকে আসলে এই ভিডিওগুলো করা। এই যে এই লম্বা একটা গাছ দেখতে পাচ্ছেন, এটাই আসলে ইমরান নবীর কবর। এখানেই ওনার আসলে কবর দেওয়া হয়েছিল। এটা আপনার ভিতরে গেলে বুঝতে পারবেন, এখন বোঝা যাবে না। তো আসেন, আমাদের সাথে সাথে আসেন। আর যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, কারণ আপনি শেয়ার করলে আপনার যেই বন্ধু বান্ধব আছে, যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে, তারা অবশ্যই এই ইমরান নবীর কবরটা দেখতে পাবে, তারা একটা সালাম পাঠাইতে পারবে। তো যার কারণে আসলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর লাইক কমেন্ট করবেন, আমার ফেসটা অবশ্যই ফলো করে দিবেন। যাই হোক, ফেজের ব্যাপারে কথা না বলি, তো চলে আসি। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেখা আছে যে জুতা বাইরে রেখে যেতে হবে, আর কবরের উপরে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। এটা আসলে কবরের চারপাশ। তা আমি কবরের ভিতরে ঢোকার আগে চারপাশটা একটু দেখাই নিচ্ছি। তা আপনারা দেখেন, এটা যারা সালালাতে আছেন, এটা সালালা 5 নাম্বার, 5 নাম্বার লুলুর একেবারে পাশেই রাইট সাইডে।
তো দেখতে পাচ্ছেন আসলে জিয়ারত করতেছি। এখন আমি আমার বন্ধুর কাছে ফোনটা দিয়ে দিলাম, দিয়ে বললাম যে আমি জিয়ারত করি, তুই ভিডিও কর। তো ও ভিডিও করতেছে, আমি জিয়ারত করলাম। এই অবস্থায় শুধু আমি না, দেখতে পাচ্ছেন এই যে লোকটা দেখতে পাচ্ছেন, এ আসলে পাকিস্তান থেকে আসছে মেবি, আর না হয় ইন্ডিয়া থেকে। তো এই যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরনো, এটা মিনিমাম 1400 বছর এরকম হবে, 1400 বছর বা 1400 বছর এরকম পুরানা কবর। এটাকে সংস্কার করেই এটা করা হয়েছে। 70 হাত বলে কবরটা। আসলে আমার কাছে মনে হচ্ছে 70 হাত থেকে অনেক বড় হবে। দেখতেই পাচ্ছেন আপনারা, দেখেন কত বড়। এটা আমার কাছে মনে হচ্ছে 70 হাত থেকে অনেক বেশি বড় হবে। তো যাই হোক, এটা আসলে অনেক মতবিরোধ আছে, অনেক আছে। 70 হাত হওয়ার কারণ হচ্ছে আমাদের নবী আসলে এত লম্বা না। 70 হাত হওয়ার কারণ হয়েছে যে কবরটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা ফটোতে আপনাদের দেখাইছি, এটা ভেঙে যাওয়ার কারণে কোনখানে যে একজ্যাক্ট কবরটা সেটা জানা না থাকার কারণে এর পাশাপাশি যতটুকু আছে ততটুকুই আসলে নিয়ে 70 হাত বানায় এটা সংরক্ষণ করে রাখছে। কারণ কবর কোথায় এটা আসলে একজ্যাক্টলি কেউ বলতে পারবে না। তো দেখেন আমি হেঁটে হেঁটে সবগুলা দেখাইতেছি। ফোনটা আমি আমার বন্ধুর কাছে দিয়ে দিলাম, ও ভিডিও করতেছে, আমি সামনে হাঁটতেছি। তো এই অবস্থা, আপনারা এই যে লোক দুইজন দেখতে পাচ্ছেন, এরা আসলে পাকিস্তানি, এরাও ভিডিও করতেছে হয়তো পরিবার পরিজনকে দেখানোর জন্য। আর আমি তো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম, যাতে আপনারাও দেখতে পান। ভিডিওটা দেখে অবশ্যই আমাদের নবীর রওজা মুবারকে একটা সালাম পাঠাতে পারেন। তো এই কারণে আসলে ভিডিওটা করা, আর কোনো উদ্দেশ্য না। তো যাই হোক, আমি তো আগেই বলছি, আপনারা আসলে আমার ভিডিওটা একটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট যেটা আপনাদের ভালো লাগে এটা করবেন। আর দেখেন এই পাশে যে একটা লোক দেখছেন, আমি লোকটা ভিডিও করি না, এটা আসলে আমাদের বাঙালি, ও দেখতে আসছে। তো আসসালামু আলাইকুম, আজকের জন্য এখানে আসলে শেষ করে দিতেছি। আল্লাহ হাফেজ।